নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আরেকটা অরাজকতার সৃষ্টি হবে। কারণ যেই আকাঙ্ক্ষা ছিল, যেই চাহিদা ছিল, মানুষের যে স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন হয়নি। মানুষের যেই আকাঙ্ক্ষার রাজনীতি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ রাজনীতি, এটা বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি রক্ষা করতে পারে, অর্থাৎ যদি নির্বাচন কমিশন সফল হয়, একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে, অবশ্যই এটা তার সফলতা। এবং যে কথা আমার ভাই বললেন, দেশ নতুনভাবে এই স্বপ্ন দেখবে, নতুনভাবে দেশ পরিচালনার একটা দ্বার খুলবে। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু না হয়, অবশ্যই আরেকটা বিশৃঙ্খলা মানে সম্ভাবনা দেশে থেকে যাবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি। এই জন্য বর্তমান যে সরকার আছেন এবং নির্বাচন কমিশনার যিনি আছেন, ওনাদের উচিত যে কোনো মূল্যে, আমরা খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, প্রয়োজনে কয়েক ধাপে নির্বাচন হতে পারে। অনেকে বলে ছোট রাষ্ট্র, এই সেই প্রয়োজন নাই। আমি ছোট রাষ্ট্র দেখবো কেন? আমি দেখবো আমার ভোট সংখ্যা কত, আমার ভোটগুলো কালেক্ট করতে হবে, নির্বিঘ্নে মানুষ নিরাপদে ভোট দিতে পারে। প্রত্যেকটা কেন্দ্রে যেন সুন্দর পরিবেশ থাকে, যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী থাকে, যে কোনো সাধারণ মানুষ তার মত স্বাধীনভাবে পেশ করতে পারে, কোনো আতঙ্ক তার ভিতরে না থাকে। পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী সহ, র্যাব সহ, পুলিশ সহ ওই ধরনের ব্যবস্থা থাকতে হবে। আর সেটাতে যদি সরকার ব্যর্থ হয়, নির্বাচন সুষ্ঠু না হলে দেশে আরেকটা অরাজকতার সৃষ্টি হবে। কারণ যেই আকাঙ্ক্ষা ছিল, যেই চাহিদা ছিল, মানুষের যে স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই জন্য আমার জোর দাবি থাকবে, নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন সকল ব্যবস্থাপনা যেন সরকার এবং নির্বাচন কমিশন নেয়। যদি প্রয়োজন হয়, অতীতে যে সমস্ত নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, সেখানে যারা কাজ করেছে, অভিজ্ঞতা সম্পন্ন, ওনাদেরকে নিয়ে একটা নির্বাচনী বেঞ্চ তৈরি করতে পারে। প্রত্যেক দল থেকে, প্রত্যেক নিবন্ধিত দলগুলো থেকে, প্রত্যেক দল থেকে একজনকে প্রতিনিধি সেখানে রাখতে পারে। সেই নির্বাচনী সেল পরামর্শ করে কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়, সুন্দর করা যায়, সে কাজ করবে। এবং প্রয়োজন আমার প্রস্তাব থাকবে যেন নির্বাচনের দিন ওই পুরা নির্বাচনের সেল একসাথে বসা থাকে। ওনাদের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচন করবে, যেখানে যে কোনো সমস্যা সেটা সে সেলকে জানাবে যে এখানে এই সমস্যা হচ্ছে, আমার দলের এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, আমার দলের প্রার্থীর সাথে এই ধরনের আচরণ করা হয়েছে, আমার ভোটারকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটা আমার প্রস্তাব থাকবে। এই জন্য একটা সেল তৈরি করা আমি প্রয়োজন মনে করি। এবং প্রথম যেটা বললাম, পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ দিতে হবে। আর প্রয়োজনে যদি একই দিনে নির্বাচন সরকার করতে চায় বা করে, যেটা সিদ্ধান্ত হয়েছে, একই দিনে যদি নির্বাচন করে, রিজার্ভ কিছু ফোর্স সেটা থাকতে পারে, বিমান বা হেলিকপ্টারের মাধ্যমে তৎক্ষণাৎ যেখানে বিশৃঙ্খলা হলো, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে অ্যাকশনে যেতে পারে। এই অভিজ্ঞতা তো আমাদের নির্বাচন অতীতে আছে, বাংলাদেশে আছে। মনে করেন যে আগুন লাগলে যেরকম ভাবে অস্থির হয়ে যায়, যে কিভাবে এটা বন্ধ করা, যেখানে বিশৃঙ্খলা হলো, মারামারি কাটা হলো, মানুষের ভোট অধিকার হরণ করা হলো, তৎক্ষণাৎ যেন আমরা সেখানে একটা ব্যবস্থা নিতে পারি এবং মুহূর্তের মধ্যে সেই দুষ্কৃতিকারী যারা আছে, যারা ভোট কেন্দ্র দখল করতে গিয়েছে, তাদেরকে সেখান থেকে সরায় আবার ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারি। সাথে সাথে যেন এই পরিবেশ। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে আপনাদের জোটে যে আসন সমঝোতার বিষয়টি কিভাবে মীমাংসিত হলো, নাকি এখনো অমীমাংসিত রয়ে? আসন সমঝোতার বিষয়টি নিয়ে কাজ চলছে, আজকে মিটিং হচ্ছে, প্রক্রিয়াধীন, তবে অনেকটা অগ্রসর, আমরা শেষ পর্যায়ে আছি।